নমস্কার, হাই গাইস। আজকে আমি ভেবেছি তোমাদের সাথে ছোট একটা ব্লগ ভিডিও করিনি, মানে আমি সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, মানে আমি যা যা করি আজকে আমি, তোমরা এটাকে কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি এটা দিয়ে আর চিংড়ি মাছ শুটকি দিয়ে রান্না করব। আর এদিকে আসো আমি দেখাই। আর দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করে রান্না করবে। এগুলো হচ্ছে কাতল মাছ। চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তোমাদের সাথে শেয়ার করি। আমাদের তো এটা অনেক প্রিয়, খেতে অনেকই ভালো লাগে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এটা কে কে পছন্দ করো। এটা কেটে আমি কাটিনি, বাজার থেকে কেটে নিয়ে আসছে আমার হাজব্যান্ড, বাইরে থেকে কেটে নিয়ে আসে। আমার ওগুলো কাটতে হয় না, ঠিক আছে। দেখো আমি 2-3 বার ধুয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে। তারপর হলুদ দিয়ে ধুয়ে নিব। এভাবে ধোয়ার কারণ কি জানো, মাছের সে আশেটে গন্ধটা আর থাকবে না। এভাবে ধুলে পরিষ্কার হয়ে যাবে। দেখো মাছগুলো প্রথমেই কীভাবে ছিল আর এখন কি পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো একদিকে আমি এই তোরটা বসিয়ে দিব, তোমরা দেখো। তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি এখানে ওটার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আটাটাও আমি কুচনি দিয়ে কুচি করে দিব। চলো দেখা যাক। এইভাবে আদাগুলো আমি উপরে নিয়েছি, এভাবে দিয়ে দিব। এর সাথে আমি এই শুটকিগুলো ভেজে নেব। দেখুন আমি এগুলো ভেজে নিচ্ছি। তারপর এখান থেকে আমি সব মশলা, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি সব ওখানে পরিমাণ মতো দিয়ে দিব। ওখানে মরিচের গুঁড়ি দিচ্ছি, আপনারা যতটুকু ঝাল খান ততটুকু পরিমাণ করে দিন। তারপর আমি এখানে কিছুটা পানি অ্যাড করবো, ভালো করে কষিয়ে নেব। তারপর বন্ধুরা আমি এখানে জিরার গুঁড়ি দিব। এটা আমি, আমার তো ব্লেন্ড নেই, আমি এটা শিলনোড়ায় বেটে, মানে আগে জিরাটা আমি চেলে নিয়েছি, তারপর এটা শিলনোড়ায় বেটে গুঁড়ি করে নিয়েছি। দেখো 1 চামচ দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। দেখো আমি একটু জল অ্যাড করবো, কারণ এটা যতক্ষণ না পুরিটা লাগছে ততক্ষণ আমি এটা কষাবো। আমি জানি এটা তোমরা অনেকেই রান্না করতে পারো, বাট
ইচ্ছা হলো তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই করছি আর কি। দেখো আমি ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে আমি কিছুটা কাঁচামরিচ এভাবে ঢেঠাচ করে দিয়ে দিব এখান থেকে। এই দেখতে পাচ্ছ, যখন কষা হবে এভাবে শুকনো শুকনো হয়ে যাবে। আমি এখানে আরেকটু জল দিচ্ছি। দেখো আমি আরেকদিকে এই মাছগুলো ভাজতে দিয়ে দিব। প্লিজ 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 এই কড়াইটা প্লিজ ইগনোর। এটা তো আমার ভাজতে ভালো লাগে, তাই আমি এটা দিয়েছি। দেখো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, মরিচও দিয়ে দিচ্ছি। সব ভালো করে আমি করে নিব। হয়ে গেছে, এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এদিকে তেলটা গরম হতে হতে চলো ওদিকটাই যাই। দেখো কি সুন্দর কালার আসছে, এটাতে কষানো শেষ। এবার আমি এটাতে সবগুলো দিয়ে দিব। করো এখানে সবগুলো একসাথে বলছি। দেখো আমি এখানে সব মিক্স করে নিচ্ছি। আমি তো ঢাকনা দিয়ে দিব, এটা হোক। বুঝছ? আমাকে দেখো, আর একটু ভাজা হলে আমি এটা উল্টে দিব। দেখো ভাজা হলটা আসলে তোমাদের সাথে তো শেয়ার করি। দেখো এটাও মজা আসছে, এটাও মজা আসছে। দেখো আর একটু হবে। ছেলেমেয়েরা কি করছে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার মেয়ে পড়ছে, আর আমার ছেলে দেখো এখানে আছে। তো বুঝতে পারছো, দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো সব নিয়ে ফেলবো। দেখো আরগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি, আরগুলো দেখো। চলো পাঁচটা দেখি। এই দেখো হয়ে আসছে, আরেকটু হবে। এটা হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে। এটা হয়ে গেছে, এবার আমি মাছটাকে বসাই দিব। দেখো এই মাছটাও ভাজা। দেখো আমার মাছগুলো একদম লাল লাল কড়া কড়া করে ভাজি ফেলছি। আবার সবগুলো মাছ তেলের থেকে উঠে নিব। এই তেলের মধ্যে আবার আলুগুলো ভাজতে দেখো, ওগুলো ভাজি নিব। আমার আলুগুলো ভাজা শেষ, এবার আমি আলুগুলো সব তুলে নিব। আলু নাকি অপশনাল তরকারি, সব মাছে
মানে সব ধরনের তরকারিতে নাকি আলুগুলো দেওয়া যায়। তো আজকে সত্যি কথা বলতে আমাদের সবজি শেষ, যার কারণে আজকে আলু দিয়ে মাছটা রান্না করছি। আর মাছটা যদিও বা থাকতো, দেখো আমি তোমাদেরকে দেখাই, এই দেখো মাছ। আজকে যদি অন্য সবজি থাকতো তাহলে মাছটা দিয়ে রান্না করা যায়। চলো দেখাই। দেখো পরিমাণ মতো তেল দিব, তারপর তেলটা একটু গরম করে নিব। ঠিক করোটা। দেখো আমি পেঁয়াজগুলো এখানে সব ভাজে নিব, সাথে এই আদা কুচিগুলো দিয়ে দিব। একটু লাল লাল করে ভাজে নেব। কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এগুলাকে বটির সাহায্যে বা চুরির সাহায্যে ফালি করে দিতে পারো। আমাদের তো বাবা ঝাল কম খাই, তাই আমি এইভাবে করে দিচ্ছি। এগুলো একটু ব্রাউন কালার হতে দিব। ব্রাউন কালার আসুক, ততক্ষণ আমি সব মশলা অ্যাড করি। দেখো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, এখানে হলুদ, ধনিয়া, লবণ, মরিচ সব আন্দাজ করে করে দিব। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি 2 চামচ, লবণ দিব আন্দাজ করে। দেখো মরিচ দিচ্ছি, আমি মরিচ আন্দাজ করে দিয়ে দিচ্ছি। তোর মতো জিরা গুঁড়ি দিয়ে দিব। দেখো সব কিছু দিয়ে আবার আমি একটু করে জল অ্যাড করে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো সব কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে তেল উঠছে, তেল উঠলে মনে করবে যে তরকারি কষানো হয়ে গেছে।